আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। কারণ আমরা অনেকেই শুধু এটিকে ব্রাউজার হিসেবে ব্যবহার করি। কিন্তু সত্যি বলতে এর ভেতর এমন কিছু পাওয়ারফুল ফিচার আছে যেগুলো আপনার পুরো ডিজিটাল লাইফস্টাইলকে বদলে দিতে পারে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ৫০,০০০-এরও বেশি মানুষ এই ব্রাউজার ব্যবহার করছেন। আর আজকের ভিডিও শেষে ইনশাআল্লাহ আপনিও অ্যাডভান্স ফিচারগুলো জেনে এটাকে আরো স্মার্টভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কারণ হতে পারে আপনি এমন কিছু ফিচার মিস করে ফেলবেন যা অন্তত একদিনে ৫ মিনিট করে বছরে 365, অর্থাৎ আপনি নিজেই চিন্তা করুন তো আপনার জীবনের কত সময় বাঁচিয়ে দিবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি থিম কাস্টমাইজেশনে। আমাদের অনেকে ডার্ক মোড পছন্দ করি, আবার কেউ লাইট মোড। এটা পরিবর্তন করতে সেটিংসে যান, তারপর দেম অপশনে ক্লিক করুন, যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে। এখন এক ক্লিকেই পুরো ব্রাউজারের লুক পরিবর্তন হয়ে গেল। এটা শুধু সৌন্দর্যের জন্য না, অনেক সময় ডার্ক মোড চোখের চাপ কমায় এবং ব্যাটারিও সেভ করে। এখন আসি ওয়ালপেপার কাস্টমাইজেশনে। হোম ওয়ালপেপার শুধু ফোনের সাজসজ্জা নয়, এটা আপনার সাইবার মনের প্রথম দরজা। প্রতিবার আপনি যখন সার্ফিং এর জন্য ব্রাউজারটি ওপেন করেন, আপনার চোখ প্রথমেই যেটা দেখে সেটা কয়েক সেকেন্ডের জন্য আপনার চিন্তার দিক নির্ধারণ করে। আর মানুষের জীবন অনেক সময় এই ছোট ছোট কয়েক সেকেন্ডের দিক নির্দেশনার উপরেই দাঁড়িয়ে থাকে। যদি সেখানে থাকে শুধু জাস্ট র্যান্ডম রং, ট্রেন্ডিং ছবি বা উদ্দেশ্যহীন কোনো কিছু, তাহলে মনও ধীরে ধীরে উদ্দেশ্যহীন স্ক্রলিং এর দিকে চলে যায়। কিন্তু যদি সেখানে থাকে এমন কিছু, একটা নস্টালজিক মুহূর্ত, আপনার স্ট্রাগলের স্মৃতি, আপনার স্বপ্ন, আপনার বাবা মার কথা, কোনো আয়াত, আখিরাতের স্মরণ, অথবা এমন কোনো দৃশ্য যা আপনাকে মনে করিয়ে দেয় আপনি কেন লড়ছেন, তাহলে প্রতিবারে ব্রাউজার ওপেন করার সাথে সাথে নিউরোলিক্যালি আপনার ব্রেইন আপনার নেগেটিভ পার্সোনালিটির পরিবর্তে আপনার পজিটিভ পার্সোনালিটিকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। তখন ফোন আর শুধু ডোপামিনের মেশিন থাকবে না, সেটা হয়ে যাবে আপনার মিশনের রিমাইন্ডার, আপনার ভবিষ্যতের নেগেটিভ পার্সোনালিটির বিরুদ্ধে তাক করানো একটি ছোট কিন্তু শক্তিশালী অস্ত্র। তাই হোম ওয়ালপেপারকে হালকা জিনিস ভাববেন না, যেটা আপনাকে মনে করিয়ে দেয় কিছু কোরআনের আয়াত ও হাদিস যা দেওয়া আছে স্ক্রিনে, যাতে আপনি নিজেই নিজের অন্তরকে পড়ে শোনাতে পারেন। এর জন্য আমাদের সেটিংসে গিয়ে ওয়ালপেপার অপশনে ক্লিক করে গ্যালারি সিলেক্ট করে পছন্দ মতো ছবিটি দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন একদম নিজের মতো একটা পার্সোনাল ব্রাউজার ফিল চলে এসেছে। এখন আসি এমন একটা ফিচারে যেটা অনেকের সবচেয়ে পছন্দের। বর্তমানে ইন্টারনেটে ফেক অ্যাডস, স্ক্যাম অ্যাডস দেখা যায়। এজন্য মুসলিম ব্রাউজারে রয়েছে শক্তিশালী অ্যাড ব্লকিং ফিচার। শুধু সেটিংসে যান, অ্যাড ব্লক অন করুন। এখন আসি প্রাইভেট মোডে। অনেক সময় আমরা চাই না ব্রাউজিং হিস্টোরি সেভ হোক, সেক্ষেত্রে প্রাইভেট মোড ব্যবহার করতে পারবেন। অন্যান্য ব্রাউজার থেকে মুসলিম ব্রাউজারে ডিফারেন্ট প্রাইভেসি স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। মুসলিম ব্রাউজারের প্রাইভেসি নিয়ে অনলাইনেও অনেক প্রশ্ন করতে দেখা যায়, তো এটা নিয়ে আমরা আলাদা বিস্তারিত ভিডিও আনবো ইনশাআল্লাহ। এটি অন করতে আপনার সাইডবার থেকে প্রাইভেসি মোড অন করুন। অনেক ওয়েবসাইট মোবাইল ভার্সনে ঠিকমতো কাজ করে না। আবার আমরা অনেকেই ট্যাবলেট ব্যবহার করি, ইমুলেটর ব্যবহার করি, অথবা অ্যাডভান্স ওয়েব টুলস ব্যবহার করি, কিংবা অনেকেই অ্যান্ড্রয়েড টিভিতে মুসলিম ব্রাউজার রান করি। সেক্ষেত্রে ডেস্কটপ মোড খুবই কাজে দিবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা সাইড বার থেকে ডেস্কটপ মোড অপশনটি চালু করে দেব। এক ক্লিক করলে পুরো ওয়েবসাইট পিসি ভার্সনে চলে যাবে। আবার প্রয়োজন মতো অফ করে নিলে নর্মাল মোবাইল ভিউয়ে ফিরে আসবে। খেয়াল করলে দেখবেন স্ক্রলিং এর সময় নিচের নেভিগেশন বার হাইড হয়ে যায়, যা অনেকের জন্য একটু বিরক্তিকর মনে হতে পারে। যদি আপনি চান এটা সবসময় ভিজিবল থাকুক, তার জন্য সেটিংসে যান, এখানে স্থায়ী বার অন করুন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর একটিতে। আজকে সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি বেশি থেকে বেশি সময় স্ক্রিনে ব্যয় করেন।
এজন্য মুসলিম ব্রাউজার আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে ইউটিউব শর্টস ব্লগ, ফেসবুক রিলস ব্লগ ফিচার। এটা অন করলে ডিস্ট্র্যাক্টিং শর্ট কন্টেন্ট অনেকটাই কন্ট্রোল করা যায়। এর জন্য আমরা সেটিংসে গিয়ে সোশ্যাল মিডিয়া ফিচার থেকে শর্টস অ্যান্ড রিলস ব্লগ অপশনটি চালু করে দেব। এটা শুধু একটা ফিচার না, অনেকের জন্য এটা ডিজিটাল সেলফ কন্ট্রোলের পাওয়ারফুল টুল হতে পারে। যেহেতু এআই এর ক্ষেত্রে একটা অ্যাকুরেসি ম্যাটার আছে, নিউরাল মডেল কোনো সময় 100% অ্যাকুরেসিতে রিচ করতে পারে না, যেটা একটা ফান্ডামেন্টাল ব্যারিয়ার। সেজন্য আমরা অনেকেই চাই বিভিন্ন পরিস্থিতিতে যাতে সবগুলো ছবি বা ভিডিও ব্লক থাকে, সম্পূর্ণভাবে ব্লার থাকে। এর জন্য আমাদের ভার্সন 1.0.1 যে ফিচারটি রয়েছে সেটা হচ্ছে ইমেজ ব্লকিং। কিন্তু ফিচারটিতে ভার্সন 1.0.2-তে কিছু পরিবর্তন আনা হয়েছে। আমরা অনেক সময় ইউজফুল ওয়েবসাইট পাই কিন্তু পরে আর খুঁজে পাই না। আবার কিছু ওয়েবসাইট রয়েছে যা ব্যক্তিভেদে প্রতিদিনই ব্যবহার করতে হয়। আপনার ব্রাউজিংকে সুপার ফাস্ট করতে রাখা হয়েছে বুকমার্ক ফিচার। যে কোনো পেজে থাকা অবস্থায় আমরা সাইড বার থেকে পেজ টুলসে গিয়ে বুকমার্ক অপশনে ক্লিক করলেই পেজটি সেভ হয়ে যাবে। তারপরে আমরা যে কোনো সময় সাইড বার বুকমার্ক কালেকশন থেকে পছন্দের ওয়েবসাইটে চলে যেতে পারি, অথবা হোম স্ক্রিন থেকে প্লাস আইকনে ক্লিক করে ওয়েবসাইটের পছন্দ মতো নাম দিয়ে এবং ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে সেভ করে নিতে। দেখতে পাচ্ছেন এখানে উদ্ভাস সেভ করা হয়েছে এবং আমরা জাস্ট হোম স্ক্রিন থেকেই ফার্স্টলি উদ্ভাসে প্রবেশ করতে পারছি। যে কোনো কিছু ডাউনলোড করার পর সাইড বার থেকে ডাউনলোড সেকশনে গেলে সব ফাইল দেখতে পারবেন। এখানে রানিং ডাউনলোডস, কমপ্লিটেড ডাউনলোডস, আপনার ডিলিট অপশন এবং ফাইল ম্যানেজমেন্ট রয়েছে। এখন আসি খুব কুল একটা ফিচারে। অনেকের বারবার ব্রাউজার ওপেন করতে ইচ্ছা করে না, তাই হোম স্ক্রিন উইজেট ব্যবহার করতে পারেন। উইজেট এড করলে ডাইরেক্ট সার্চ, কুইক অ্যাক্সেস টু মোস্ট ইম্পর্টেন্টস লাইক ইউটিউব, ফেসবুক, ইনস্ট্যান্ট ব্রাউজিং ইটিসি সবকিছু হোম স্ক্রিন থেকেই করা যাবে। অনেক ট্যাব খুলে রাখলে ব্রাউজার স্লো হয়ে যেতে পারে। এর জন্য ট্যাবস অপশনে গিয়ে স্পেসিফিকলি ট্যাব ক্লোজ করতে পারবেন অথবা সবগুলো ট্যাবস ক্লিয়ার করতে পারবেন। এতে র্যাম ইউজেস কমবে এবং ব্রাউজার স্মুথার চলবে। এখন দেখুন দারুণ একটা বিষয়, যেখানে আপনি প্রতিটা সার্চ ইঞ্জিন ব্যবহার করার জন্য হয়তো আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতেন, সেখানে আপনি মুসলিম ব্রাউজারে সব গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। যেমন বিং ব্যবহার করলে মাইক্রোসফট কোপাইলটের কিছু সুবিধা পাওয়া যায়, যা স্ক্রিনে দেখানো হয়েছে। আর ডাকডাকগো প্রাইভেসি ফোকাসড ব্রাউজিং এর জন্য ভালো। ব্রাউজিং হিস্টোরি ডিলিট করতে সাইডবার থেকে হিস্টোরি সেকশনে গিয়ে স্পেসিফিক কোনো হিস্টোরি ডিলেট অথবা ক্লিয়ার অল অথবা টাইম বেসড ডিলেট সব করতে পারবেন। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শুনুন। আমরা অনেকেই মুসলিম ব্রাউজার প্রাথমিক অবস্থায় ইউজ করার সময় দেখেছি যে ইউটিউবে র্যান্ডমলি কন্টেন্টস আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত কন্টেন্টস আসছে। আসলে এটা ব্রাউজারের দোষ না, সমস্যা বেসিক সিম্পল আন্ডারস্ট্যান্ডিং। যদি আপনি ইউটিউব বা ফেসবুক সাইন ইন ছাড়া ব্যবহার করেন, তাহলে অ্যালগোরিদম র্যান্ডম কন্টেন্ট দেখাতে পারে। অথবা আপনি যে এরিয়াতে আছেন, ধরেন বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে নেওয়া যায়, তাহলে অন এভারেজ মানুষ যেগুলো বেশি থাকে ওগুলো অথবা ট্রেন্ডিং কন্টেন্ট সেই অঞ্চলের বা ইত্যাদি অ্যালগোরিদম স্ট্র্যাটেজি নেওয়া হতে পারে। যাই হোক, এটা ব্রাউজারের কোনো ত্রুটি নয়। এজন্য নিজের ট্রাস্টেড অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিলে আপনার প্রেফারেন্স অনুযায়ী ক্লিনার, মোর রিলেভেন্ট কন্টেন্ট দেখাবে ইনশাআল্লাহ। এর জন্য আপনি সাধারণ নিয়মেই অ্যাকাউন্ট থেকে সাইন আপ করে নেবেন। কখনো যদি ব্রাউজার স্লো হয়, বাগ আসে, এর চেয়ে বেশি জমে যায়, তাহলে ব্রাউজার রিসেট ব্যবহার করতে পারেন। এটা ফ্যাক্টরি রিসেটের মতো কাজ করবে। সব ক্লিয়ার হয়ে আবার ফ্রেশ অবস্থায় ব্রাউজার শুরু হবে। অনেক সময় এটা পারফরমেন্স ড্রামাটিক্যালি ইমপ্রুভ করে। এই ছিল মুসলিম ব্রাউজারের গুরুত্বপূর্ণ ফিচারগুলোর সম্পূর্ণ অ্যাডভান্স গাইড। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও সুন্দর প্রোডাক্টিভ
এবং ইসলামিক সাইবার ওয়ার্ল্ড তৈরির যাত্রায় অংশগ্রহণ করতে পারেন, আর যাতে বেশি বেশি মানুষ জয়েন করতে পারে। কারণ এটা শুধু একটা ব্রাউজার না, একটা হেলথিয়ার, স্মার্টার এবং মোর প্রোডাক্টিভ ডিজিটাল লাইফ তৈরি করার প্রয়াস। আর আমরা অবশ্যই হারাম অ্যাডস এর মাধ্যমে ইনকাম করি না, তাই এখানে আমাদের ব্যক্তিগত অর্থনৈতিক কোনো চাওয়া পাওয়া নেই। আল্লাহ হাফিজ।